আজকের এই লেকচার ভিডিওতে আমি আপনাদের শিখাবো ব্রাশ টুল এবং পেন্সিল টুল সম্পর্কে। সো প্রথমত আমি আপনাদের পেন্সিল টুল বা ব্রাশ টুল কোথায় সেটি দেখিয়ে দিই। আমাদের যে গত লেকচার ভিডিওতে প্যাচ টুল করেছি সেটির পাশে হচ্ছে আমাদের ব্রাশ টুল বা পেন্সিল টুল। এবং এই ব্রাশ টুলের মধ্যে বা এই টুলটার মধ্যে দুটো জিনিস হচ্ছে ব্রাশ টুল এবং পেন্সিল টুল। এবং এই দুইটাকে আমরা সংক্ষেপে সংক্ষেপে সিলেক্ট করতে পারবো ভি দ্বারা। তার জন্য আমি এখানে প্রথম মার্কি টুলে যাই বা যে কোনো একটা টুলে যাই। সো এখানে আমি যদি আমার ভি চাবি তাহলে অটোমেটিক ব্রাশ টুল সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমি ব্রাশ টুল কাজ করার জন্য দুইটি ছবি নিব। সো প্রথমত এই একটা ছবি নিই, এরপরে আমি আরেকটা ছবি নিই। সো এই দুইটা ছবি নিলাম। তো ছবিটা আমি এই ছবিটাকে বড় করি। সো আর চেপে এটি জুম করব। সো এখন আমি এখানে ব্রাশ সাইজ দিই, ধরেন একটু ছোট করে দিই, 38 দিলাম। সো এখন আমি এখানে এটিকে কপি করবো, ইনার যে রংটা আছে সেটিকে আমি কপি করব। তার জন্য আমি আমার যে ডায়ামিটারটা আছে এখানে মানে সাদা যে অংশটা আছে সেখানে নিয়ে যাই। এরপর আর চেপে এটিকে আমি কপি করব। দেখেন এখানে কিন্তু কপি হয়ে গেছে। তো এখানে আমি আর চাপবো, তারপর মাউসে একটা ক্লিক করলে অটোমেটিক এটি আমাদের যে কপি হয়ে যাবে। সো এটিকে আমি ক্রস করে ফেলি, এটার সাথে আমাদের কাজ শেষ। সো এখন আমি এখানে আসি, এখানে এটিকে বড় করে নিই। সো এখন দেখেন আমাদের যে কপি করা রংটা আছে ওই লোকটা থেকে রংটা যেটি নিয়েছি সেটি আমি এই রং মানে এই লোকটার মধ্যে লাগিয়ে দেব। তার জন্য আমি এখানে দেখেন লাগাচ্ছি। তবে এখানে কিন্তু একটা কথা আছে, এখানে কিন্তু আমাদের যে রঙের মানে অপাসিটি এবং ফ্লোটা কিন্তু বেশি হওয়ার কারণে এখানে রং এরকম দেখাচ্ছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করি। তো সেজন্য আমরা এখানে আমাদের প্রয়োজন মতো অপাসিটিটাকে এবং ফ্লোকে আমরা সুন্দরভাবে এটিকে লাগিয়ে দিই। ফ্লোতেও একইভাবে করে দিই। সো এখানে দেখবেন এই দুইটার কারণে এখন আমাদের এখানে সুন্দরভাবে জিনিসটা হয়ে যাচ্ছে। সো এখন আপনারা একটু যদি খেয়াল করেন দেখবেন এই লোকটা মোটামুটি আমাদের যে ব্রাশ টুল আছে সেটার মাধ্যমে এই যে স্কিনটা আছে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা ইচ্ছা করলে ওই ছবি থেকে না নিয়ে এনার এই ছবিতে লাগিয়ে দিতে পারতাম। এটা আমি আপনাদের দেখাবো কিভাবে। এটি একটি আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এই উপরের কপালটা সাদা, মানে মানে আমাদের যে কপি করা যে রংটা আছে সেটি এখানে ব্রাশের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি। সো এখন আমি যেটি একটু আগে বলছিলাম সেটি এখন আমরা এখানে ফলো করি। সো আমরা সেজন্য কন্ট্রোল জেড দিয়ে আমি বা এটি সরাই, আমি নতুন একটা ছবি নিই। এতক্ষণ তো আপনারা বুঝতে পারছেন কিভাবে ব্রাশ টুল মানে কাজ করে। অন্য ছবি থেকে আমি এখন ওই ছবির মধ্যে থেকে আমি আমার রং সিলেক্ট করব। সো সেজন্য আমি প্রথমত কন্ট্রোল এম চেপে আমার এটার যে ব্রাইটনেসটা সে একটু বাড়িয়ে নিই। তো সেটাকে একটু বাড়িয়ে নিলাম। সো বাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে একটু জুম করি। সো এখানে আমার যে সাদা অংশটা আছে সেটিকে আমি সিলেক্ট করব। তার জন্য আমরা আল্ট মাউসের যে কোনো একটা চাপলে হয়ে যাবে। সো দেখেন অটোমেটিক কিন্তু এখানে একই কালার। সো একই কালার, সেজন্য এখানে একই কালার দেখাইতেছে। সো এটা যদি আমি এখানে লাগিয়ে দিই অটোমেটিক কিন্তু এখানে হয়ে যাবে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমি জুম করি, দেখেন অটোমেটিক কিন্তু এই সুন্দর 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 করে কালো অংশগুলো ধীরে ধীরে সাদা হচ্ছে। মোট কথা আল্ট চেপে মানে যে অংশ থেকে আপনারা রং নেবেন, আপনারা এই ছবি থেকে রং নিতে পারেন বা অন্য কোনো ছবি থেকেও আপনার রংটা সিলেক্ট করতে পারেন। সো এরপরেই আপনারা আল্ট চেপে তারপরে যে মানে যে অংশ থেকে রং নেবেন সে অংশে আল্ট চেপে আপনাদের মাউসের কোনো একটা অংশ চাপ দিলে অটোমেটিক এটি সিলেক্ট হয়ে যাবে। সো সিলেক্ট হওয়ার পর আপনি এবার ব্রাশের মাধ্যমে যেখানে যেখানে আপনি রংটা দিতে চান সেখানে আপনি টাচ করাবেন। সো অটোমেটিক এটি রঙে মানে সুন্দর একটা ব্রাশের কাজে পরিণত হবে। সো এইটার পরে এইভাবে আমরা জিনিসটাকে ব্রাশ টুল ব্যবহার করতে পারবো। সো এটিকে আমি আবার আগের মতো করি। আর কন্ট্রোল এম দ্বারা যেটি আমি একটু আগে দেখিয়েছিলাম সেটি হচ্ছে তো ব্রাইটনেসটা আমরা কমাতে পারবো, উঠাতে মানে বাড়াতে পারবো। সো এটি আমরা আরও সামনে শিখবো। সো এইভাবে আমরা আমাদের যে কি বলে ব্রাশের কাজটা করতে পারি, অর্থাৎ ফিল্টারের মতো আর আমরা যে
আমরা অনেক সময় ব্যবহার করি না যে আমাদের গায়ের রঙকে সাদা করি, মানে ফর্সা করে ফেলি, বা ফর্সা ত্বককে মানে একটু ব্ল্যাক করে ফেলি, এরকমগুলো কাজে আমরা ব্রাশ টুল ব্যবহার করতে পারবো। সো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, ব্রাশ টুলের আরেকটা কাজ দেখব। ব্রাশ টুলের মাধ্যমে আমরা অনেক সময় প্রকৃতির মানে অনেক সময় না, আমরা যখন প্রকৃতির ছবি আঁকবো তখন এটি ব্যবহার হয়। আবার অনেক সময় মানে নতুন ডিজাইনের বা গ্রেডিয়েন্ট কালার তৈরিতে এটি ব্যবহৃত হয়। সো এটির জন্য আমি প্রথমত কন্ট্রোল এন চেপে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। এটি আপনাদের দেখানো হয়নি, এটি আপনাদের আমি সামনে দেখাবো আপাতত। মানে কন্ট্রোল এন চেপে নিউ ফাইল ক্রিয়েট হয়, সেটি আপনারা বুঝে রাখেন, বুঝে নেন, সরি। সো এখন এটি একটি নিউ ফাইল। এখানে আমরা কি করব, এখানে আমরা ব্রাশ টুলে ব্যবহার করব। দেখেন আমি এখানে প্রথমত একটু, হ্যাঁ, এখানে আমি প্রথমত মার্কি টুলের মাধ্যমে একটি শেপ নিলাম। সো এরপরে আমি উপরে দেখেন এখানে 3 নম্বর যেটি আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে আরও একটা একই শেপ নিলাম। সো এখন আমি এখানে আমার রংটা পরিবর্তন করব। ধরেন রং পরিবর্তন করে আমি এখানে এই রংটা নিয়ে এলাম বেগুনি, ফুল রং দিব, ফুল গাঢ় দিব। সো বেগুনি দিয়ে দিলাম। এখন আমি ভি চেপে ব্রাশ টুল এখানে নিয়ে আসলাম। সো এখন অপাসিটি 31, ফ্লো কিন্তু 35। এখন আমি দেখেন আমি কিন্তু এখানে রং করতেছি হালকা, একদম হালকাভাবে রংটা বসে যাচ্ছে। রংটা করে নিই, ধরেন এডিট করলাম। এখন আমি যদি অপাসিটি 100 এবং ফ্লো যদি 100 করে দিই, একটু ওয়েট করেন। সো এখন দেখেন এখানে একটু দিব, এখানে একটু দিব, মানে আপনার মতো করে এই ব্রাশ টুলের মাধ্যমে ডিজাইন করতে পারবেন। সো এখানে একটু, এখানে একটু, এখানে একটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম। দেখেন সুন্দর একটা আমাদের কি বলে ডিজাইন হয়ে গেছে। সো এভাবে আমরা মানে আমাদের ব্রাশ টুলের মাধ্যমে এরকম গার্ডিয়ান কালারের মাধ্যমে ডিজাইন করতে পারবো। সো আমি এখন আবার একটা নিউ ফাইল ক্রিয়েট করব, কন্ট্রোল নিউ। ওকে, সো এখন আমি আবার বিভিন্ন ধরনের কাজ দেখাবো আপনাদের এখানে ব্রাশ টুলের মাধ্যমে। প্রথমত এখানে দেখেন ঘাসের একটি অবজেক্ট আছে, বা মানে ব্রাশ টুলের মধ্যে এই দেখছেন ঘাস। আমি যদি এটাকে দেখছেন সুন্দরভাবে একটা ঘাসের পরিণত হয়ে গেছে, পরিণত না মানে মানে অটোমেটিক এটা ঘাসের রূপান্তর হয়ে গেছে। কারণ আমার ব্রাশ টুলের মধ্যে ঘাসের মানে যে শেপটা আছে সেটি আমাদের করা দেওয়া। তো আমি এখানে ডায়াগ্রামও ছোট করতে পারবো, দেখেন ছোট হয়ে গেছে। আবার ঘাসের মধ্যে আর একটা ঘাসের আছে, ধরেন একই জিনিস মনে, এই ছোট ছোট ঘাস। আর ঘাস সাধারণত সবুজ, আমরা সবুজ দিয়ে যে রংটা আপনি সিলেক্ট করবেন সেই রংটা এখানে অটোমেটিক হয়ে যাবে, এই সবুজ, দেখছেন ঘাস। এরপরে আমরা আরো কয়েকটা জিনিস আছে এখানে, যেমন পাতা। আপনি পাতার মানে ডায়ামিটারটা চেঞ্জ করতে পারবেন, ছোট এই পাতা। এরকম করে আমরা মানে নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবো। সো আবার অনেক এরকম আরও আছে, আরও এক ধরনের পাতা আছে। এটি ডায়াগ্রাম যেহেতু 95, সেই তো অনেক বড় হয়ে গেছে। সো ছোট, দেখেন এভাবে আমরা নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবো, এবং আমাদের যে অনেক সময় প্রকৃতির বা নেচারের ছবি আঁকতে এগুলো ব্যবহৃত হয়। সো এভাবে আমরা আমাদের ব্রাশ টুল কাজ করতে পারবো। এখন আসেন পেন্সিল টুল। পেন্সিল টুল ব্রাশ টুলের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু ব্রাশ হচ্ছে ব্রাশের মতো, পেন্সিল হচ্ছে পেন্সিলের মতো, অর্থাৎ মানে রিয়েল লাইফ যেরকম সেরকম। আমি একটা উদাহরণ দিই, কন্ট্রোল নিউ ফাইল, ওকে। সো এখন যদি আমি এখানে নিউ ফাইল, এখন পেন্সিলে যেহেতু আছে আমি পেন্সিলটা দিয়ে ইউজ করি, ডায়াগ্রাম ছোট করে দিই। এখন দেখেন আমাদের যে ব্রাশ টুলের মধ্যে যে মানে পাতা বা ছিল সেটির সাথে এটি কিন্তু ম্যাচ না, কারণ এখানে অনেকটা পেন্সিলের মতো মানে দেওয়া আছে, এখানে কিন্তু এরকম না। আর একটা জিনিস দেখেন, আমি যদি ঘাস দিয়ে করাই, ওই ঘাসের সাথে এই ঘাস কিন্তু মিলবে না, দেখছেন মানে অনেকটা কি বলে ইলাস্ট্রেটর টাইপের বা কি অ্যাস্থেটিক টাইপের যে ছবিগুলো আছে সেরকম। সো এরকম পেন্সিল আর এর মধ্যে মানে অনেকটা ডিফারেন্স আছে, তবে কাজ একই।
তো আজ এ পর্যন্তই আমাদের যে পেন্সিল বা ব্রাশ টুল রয়েছে সেগুলো মোটামুটি আপনাদের ধারণা দিতে পেরেছি। আর আজকে একটু আমার গলায় সমস্যা ছিল, সেজন্য অনেক মানে ভয়েসে একটু সমস্যা আছে, সো এই জন্য ক্ষমা করে দেবেন। এটুকুই, আল্লাহ হাফেজ।